আমাদের পোলার গোড়ার ওইখানে তারা হচ্ছে ওপেনলি একদম ওপেন হচ্ছে তাস খেলে, একদম ওপেন। মানে কেউ ডাক দেওয়ার মতো কোনো কিছু নাই, মানে কেউ বলার মতো কোনো কিছু রাখে না, এরকমভাবে হচ্ছে ওপেনলি হচ্ছে তাস খেলে। তো কখনো হচ্ছে কেউ ডাক দেয় নাই, কিন্তু দেখা যাচ্ছে যে এ মুরব্বিরাই হচ্ছে যে আমাদের পিছনে লাগে। তাহলে বুঝেন যে আমাদের এলাকাটা কতটা নষ্ট হয়ে গেছে মুরব্বিদের কারণে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওটা খুবই হতাশাজনক আমাদের জন্য। সেটা হচ্ছে, আমি আগে আপনাদেরকে আমাদের প্লেসটা দেখাই। এখানে এ দেখেন, এত সুন্দর একটা জায়গা। যেমন হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে কারণে কাদা জমে গেছে, কিন্তু এত সুন্দর একটা জায়গা। আর এদিকেও চারিদিকে হচ্ছে জমিন, এই যে এদিকেও খুব সুন্দর একটা জায়গা। তা আমরা হচ্ছি বিকেলবেলা আসি, এখানে বসি, যে এখানে বসার মতো জায়গা আছে। তো আমরা বিকেলবেলা আসি, এখানে বসি। তো আজকে আমরা আসলাম, আসার পরে এখানে আমরা তো বসে আছি, বসে বসে আমরা হচ্ছি কথা বলতেছি, দুষ্টামি করতেছি। তো এখান দিয়ে দুই তিনটা মুরব্বি গেছিলো। প্রতিদিন আমাদের সাথে দেখা হয়। ওনারা, আমরা যতটুকু সম্মান করার ততটুকুই আমরা সম্মান করি ওনাদেরকে। তো এখান দিয়ে গেছিল, যাওয়ার পরে এই যে এখানে আমাদের যে পুনর্গড়া ওইখানে দোকানপাট আছে, ওইখানে যা বসে আমাদের নামে হচ্ছে বদনাম করতেছে যে আমরা নাকি এখানে বসে বসে আমরা নেশাপাতি করতেছি, তারপর বিভিন্ন ধরনের অকারেন্স করতেছি। তো বুঝেন, আমরা ওনাদেরকে দেখলে পর্যাপ্ত পরিমাণ সম্মান করি। তারপর হচ্ছে আমরা, বিশেষ করে আমরা এই যে বিড়ি সিগারেটের মধ্যে আমরা নাই। তো আমাদের মতো পোলাপাইনের নামে যদি বদনাম করে, তাহলে হচ্ছে বুঝেন যে ওনারা কোন লেভেলে চলে গেছে। এরপরে হচ্ছে আমাদের এলাকার যে মুরব্বিগুলা আছে, এরা হচ্ছে, মানে বলতে খারাপ লাগে, কিন্তু রাত্রেবেলা বলে দেখা যায় যে এরা কতটা ভালো। এরা আমরা আরও কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে হচ্ছে এই যে একটা হিজলার সাথে হচ্ছে একটা মুরব্বিরা আমরা ধরছিলাম। তাহলে বুঝেন যে এরা কতটা ভালো হলে একটা হিজলার সাথে ধরা খায়, আর আমাদের নামে হচ্ছে এরা বদনামি করে। সো এই বদনামের পিছনে কারণ আছে, সেটা হচ্ছে আমরা ওই যে এই রাস্তাঘাটে থাকি, রাত হলেও রাস্তাঘাটে থাকি। সো আমাদের জন্য হচ্ছে এরা ওই যে অকারেন্স করতে পারে না। সো ওই কারণে হচ্ছে এরা আমাদের পিছনে ভালো করে লেগে গেছে। শুধু আমরা না, আমরা বলে খারাপ হবে, আমাদের এলাকায় যত পোলাপাইন আছে সব পোলাপাইনের পিছে এই মুরব্বীরা একদম ভালোভাবে লাগছে যে এই সমস্যা ওই সমস্যা, আমরা পোলাপাইন এই করতেছি ওই করতেছি। মেন কারণটাই হচ্ছে আমাদের যে গ্রুপ আছে বা আমরা এলাকার পোলাপাইনে যে একটা চলাফেরা করি, আমাদের কারণে হচ্ছে এলাকায় কোনো অকারেন্স হইতেছে না, মুরব্বীরা কোনো ধরনের কোনো অকারেন্স করতে পারতেছে না। আর আমাদের এলাকার মুরব্বীরা খুব জঘন্য, এটা আগেই বলে রাখি। যে এই মুরব্বিগুলো আছে, ওনারা ফোংটামি করে, মনে করেন যে মানে আমরা ছেলে বয়সে এখন আমরা যা করব, ওরা হচ্ছে মুরব্বি বয়সে তা করতেছে। আমার কাছে মনে হয় মান সম্মান বলতে ওনাদের কিছুই নাই। আছে, সবাই যে খারাপ তা বলতেছি না, মানে যারা হচ্ছে এই যে মাথা উঁচু করে চলে, তারাই হচ্ছে বেশিরভাগ এই কাজগুলোর সাথে জড়িত। এই ওনাদের সাথে বলতে খারাপ লাগে, কিন্তু বিশেষ করে দেখা যায় যে ওনাদের সাথে জুয়াডি হচ্ছে, তারপর হচ্ছে নেশাড়ি, মানে এসব মানুষের সাথে খুব ভালো কানেকশন। আর আমাদের পোলার গোড়ার ওইখানে তারা হচ্ছে ওপেনলি একদম ওপেন হচ্ছে তাস খেলে, একদম ওপেন। মানে কেউ ডাক দেওয়ার মতো কোনো কিছু নাই, মানে কেউ বলার মতো কোনো কিছু রাখে না, এরকমভাবে হচ্ছে ওপেনলি হচ্ছে তাস খেলে। তো কখনো হচ্ছে কেউ ডাক দেয় নাই, কারণ মুরব্বীদেরকে আমরা কি বাচ্চা পোলা পাইনে ডাক দিলে হচ্ছে আমাদের গাত দিকে আসবে বা এরকম কিছু, আমরা ডাক দিই না কখনো। কিন্তু দেখা যাচ্ছে যে এ মুরব্বীরাই হচ্ছে যে আমাদের পিছনে লাগে। তাহলে বুঝেন যে আমাদের এলাকাটা কতটা নষ্ট হয়ে গেছে মুরব্বীদের কারণে। যে জায়গায় হচ্ছে ওপেনলি আপনি, জুয়াটা হচ্ছে একটা খারাপ অভ্যাস, বা আমি বলতে পারবো না যে যে ভালো, এক ধরনের মানে থার্ড ক্লাস মার্কা মানুষে হচ্ছে জুয়া খেলে।
তো ওনারা হচ্ছে এসব জিনিস খেলে হচ্ছে লুকায়, তো ওনারা একদম ওপেনলি তারা হচ্ছে টাস খেলে, ওপেনলি জুয়া খেলে। আর কেউ আবার অনেকে আছে যে এদের পাশে গিয়ে একদম গোল করে দাঁড়ায় থাকে, এটা দেখে রাতের 1টা নয় 2টা নয় 3টা নয়। আপনারা যখন আমাদের এলাকা হচ্ছে মধ্যচর নেমত, এই যে চর আলগির মধ্যে, তো আপনারা হ্যাঁ চর আলগি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। আপনারা হচ্ছে এই পোলরগড়ের মধ্যে যখন আপনার রাতের 12টা 1টার সময় আসবেন, আপনারা দেখবেন যে ওনারা এই ইয়ার মধ্যে এই যে ওপেনলি দোকানের মধ্যে একটা টেবিল, দোকানের সামনে যে টেবিলগুলো থাকে ওই টেবিলের মধ্যে ওপেনলি হচ্ছে তারা টাস খেলে, বুঝছেন। তো আপনাদের কাছে এটাই যে আপনাদের এলাকার মধ্যে এসব কোনো মুরব্বি আছে কি না, বা আপনাদের এলাকার এসব কোনো মুরব্বি যে পোলাপানের পিছনে লাগে ওপেনলি এরকম করে, তো থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন, খুব সুন্দর একটা জায়গা। এই তো প্রচুর পরিমাণ বাতাস, এখানে আসি এই গরমের ভিতরে আসি, এখানে পোলাপানি বসে, শুধু আমরা না আরও অনেক পোলাপানি আসে। আর আমাদের এলাকা যে ভালো তাও কিন্তু না, যে এলাকার পোলাপান ভালো তাও না, এলাকার ভিতরে অনেক নেশাখোর আছে বা আছে না বিভিন্ন সব। আমি কি বলতে পারবো যে কে ভালো কে খারাপ? তো আমার চোখে যতটুকু পরে আমি মনে করি যে ততটুকুই ভালো। আমি ভালো মানে আমি আরেকজনরে বলতে পারবো যে উনি ভালো। আমার ভিতরে হচ্ছে খারাপ, তা আমি আরেকজনরে ওই জাজমেন্টটা ওরকমই করবো যে আমি খারাপ মানে ও খারাপ। আমাদের একটা মুরব্বিরা একটা কথা বলতো, সেই আমি ছোটোবেলা থেকে শুনতাম। সেটা হচ্ছে এই যে একটা পুকুরে একটা চোর, তারপর হচ্ছে একটা মুয়াজ্জিন, এই যে অজু করতে, মানে মুয়াজ্জিন গেছিলো অজু করতে আর চোরে গেছিলো সারা মানে রাতের বেলা চুরি করে হচ্ছে ওইখানে হাত পা ধোয়ার জন্য। তো চোরের যে চিন্তা, মুয়াজ্জিনকে দেখে পুকুরের ওই পাশে হচ্ছে মুয়াজ্জিন, এই পাশে হচ্ছে চোর। তো চোরে হাত পা ধুইতেছে আর ওই পাশের দিকে তাকায়, যে মুয়াজ্জিন ছিল ওনার দিকে তাকিয়ে বলতেছিল যে উনিও মনে হয় আমার মতো সারা রাত চুরি করে এখন হাত পা ধুইতে আসছে। তো এপাশ থেকে যে মুয়াজ্জিন ছিল ওনার যে চিন্তা, উনি ভাবতেছিল যে সারা রাত হচ্ছে ঘুমায়, এখন ফজরের টাইমে আসি এখানে অজু করতেছিল নিচে নামাজ পড়ার জন্য। তো এ দ্বারা বোঝা যায় যে যে যেরকম তার চিন্তাধারা হচ্ছে ওই রকম। তা আমাদের এলাকার যে ভণ্ড মুরব্বীরা, ওনারা যেরকম ওনাদের চিন্তা মাইন্ড মানে সব কিছু হচ্ছে ওনাদের মতো, যে ওনারা কোনো কিছু খুব সহজে ভালোভাবে নিতে পারে না। তারপর হচ্ছে কোনো কিছু মানে পজিটিভলি তারা নিতে পারে না। দুটো পোলাপান একসাথে হাঁটলে তারা মনে করে কি এখানে একটা কিছু চলতেছে, এখানে নষ্টামি বা এখানে জুয়া চলতেছে, এখানে নেশা চলতেছে, তারা এরকম। তা আমাদের কথা হলো আমাদের মতো পোলাপাইনে যারা এলাকায় থাকি না, আমি কিন্তু বিশেষ করে এই এলাকায় থাকি না, আমি লক্ষ্মীপুরে থাকি। এখানে হচ্ছে মাঝে মাঝে আসি। তো মাঝে মাঝে শুধু আমি না, আমরা যারা যারা চলি তারা হচ্ছে এই যে বাইরে থাকে, তারপর হচ্ছে বাইরে থেকে আসে। তো 2-1 দিনের জন্য আমরা আসি, আসার পরও তাও এরকম মানে হেনস্থার শিকার হওয়া লাগে। তার কি বলবো। সো সবশেষে এটাই বলার যে আল্লাহ তাআলা মুরব্বীদেরকে হেদায়েত দান করুক। তো আপনাদের এলাকা তো যদি এরকম কোনো মুরব্বি থাকে, ভণ্ড মুরব্বি, তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের বিরুদ্ধে হচ্ছে অবশ্যই প্রতিবাদ করতে হবে, যে ওনারা হচ্ছে আমার বাপের বড় বা এরকম কিছু ওরকম করা যাবে না, মানে শ্রদ্ধা করা যাবে না যে ওনারা অন্যায় করবে আমরা সহ্য করে নেব, এরকম কোনো কিছু করা যাবে না। প্রতিবাদ করতে হবে। আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমরা সবাই এক হতে হবে। সো এতটুকুই। আর আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট টাইম আপনারা ওই যে টাস খেলার যে ভিডিওটা ওটা অবশ্যই পাবেন। ওটা যদি আমি দেখা হয় তাহলে, আমি যদি এত রাত পর্যন্ত বাইরে থাকি তাহলে অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই যে টাস খেলার ভিডিওটা, যারা ওপেনলি টাস খেলতেছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।